দেখে চোখের পানি রাখতে পারে না। হানজালা দৌড়ায় যে নবীজির মাথার মধ্যে যে লোহার যে চাবুকটা ছিল, যে তীরটা ছিল, দাঁত মুবারক দিয়ে এমন করে কামড় দিয়েছে, কামড়ের এত গতি ছিল হানজালার সামন দিকের দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কিরাম দৌড়ে আসলে, ও ভাই হানজালা, আপনি যদি এইভাবে এরকম করতে থাকেন তাহলে আপনার প্রত্যেকটা দাঁত নষ্ট হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরেন, আমরা রাসূলকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলব, আপনি এত ব্যস্ত হবেন না। হানজালা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম শুনো, আমি হানজালার বুকের মধ্যে দাঁত ভালো থাকবে আর আমার নবীর মাথায় ওই তীর ঢুকে থাকবে, এটা আমি হানজালা কখনোই মেনে নিতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামন দিকের দুইটা দাঁত পড়ে গেল, এবার বাকি পাশের দুইটা দাঁত দিয়ে জোরে ওই তীরটা ধরে রাখছি, এমন জোরে কামড় দিয়েছে। এটা দেখো না রে বাবা, কোন ব্যক্তি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য পাঠিয়েছে, ওই ব্যক্তির কথা একবার চিন্তা করো। সে ব্যক্তি হিসেবে খারাপ হইতে পারে, ব্যক্তি হিসেবে কালো হইতে পারে, ব্যক্তি হিসেবে তার গঠন খারাপ হইতে পারে, কিন্তু যেই ব্যক্তি আমার সাথে বিবাহ দেওয়ার জন্য, বিবাহ বন্ধন করার জন্য পাঠিয়েছি, তিনি সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি হলো সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্বা জান, ব্যক্তি যেই হোক না কেন, রাসূল আমার জন্য, আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আমার বাড়ি মেহমান পাঠিয়েছে। কোনো কথা দেখার প্রয়োজন নাই, ব্যক্তি দেখার প্রয়োজন নাই, কোন ব্যক্তি পাঠিয়েছে দেখার, কোন ব্যক্তি আসছে দেখার প্রয়োজন নাই। আব্বা ও আম্মা শুনে রাখে, আপনারা যদি এই বিবাহ বন্ধনে যদি রাজি না হন, আমি মেয়ে ঘর থেকে ঘোষণা করছি, রাসূলের এই প্রস্তাবে আমি তৈয়ার। বলে আল্লাহু আকবার। কে আসছে আমি এটা দেখবো না, কে পাঠিয়েছে এটা আমি দেখবো। এই জায়গায় বড় একটা শিক্ষা আমাদের জন্য আছে, সেটা হলো রাসূল আমাদের যে আদেশ করবে, রাসূল যে আদেশ আমাদের করবে, সব কিছুর আগে ওটা আমাদের মেনে নিতে হবে, এটা ইসলাম। আমি যে অবস্থায় থাকি না কেন, রাসূল আমাকে আদেশ করেছে, এটাই আমাকে আগে মানতে হবে, এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। এবার জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের সাথে বিবাহ বন্ধন হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল। দুজন মিলে বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে এক সাহাবী ঘরের বাইরে থেকে আওয়াজ দিতেছে, আইনা জুলুদুল্লাহ, আইনা জুলুদুল্লাহ, আইনা জুলুদুল্লাহ। আল্লাহর সৈনিকরা কোথায়, নবীর সৈনিকরা কোথায়? নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করতেছি, আর নবীর সৈনিকরা তোমরা ঘুমাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, নবীর মহব্বতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। জুলাইব ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, কে যেন বাহিরের থেকে আওয়াজ দিতেছে, আইনা জুলুদুল্লাহ, আল্লাহর সৈনিকেরা কোথায়? ও স্ত্রী আমার, আমিও তো রাসূলের একজন সৈনিক, আমিও তো আল্লাহর একজন সৈনিক, এখন আর বাসর করে থাকতে পারবো না, আমাকে ছেড়ে দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমাকে আর আটকিয়ে রাখবেন না, আমাকে আর আটকিয়ে রাখবা না, আমাকে ছেড়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে দেখে অনেক সাহাবায়ে কিরাম শহীদ হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও জিহাদ করতেছে, নিজেও লড়াই করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী প্রত্যেকটা সাহাবায়ে কিরামকে ঘোষণা দিলেন, আজকের এই যুদ্ধের মধ্যে যত সাহাবী ইন্তেকাল করেছে, যত সাহাবায়ে কিরাম শহীদ হয়েছে, সমস্ত সাহাবায়ে কিরামের লাশ এক জায়গায়
নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা আমাকে জায়গা করে দাও, আমার জুলাইবিনকে আমি একবার দেখব, এটা হলো আমার হাবিব। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, এই ব্যক্তি আবার আপনার হাবিব কেমনে হয়? বলে, তোমরা তো যেই জায়গা থেকে আসছো এটা তো তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এই জুলাইবি বাসর ঘর থেকে আমার মহব্বতে যুদ্ধের ময়দানে আসছি, এজন্য আমি তাকে হাবিব বলে প্রমাণ করছি। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন শেষ করলেন। আল্লাহর নবী সাহাবীরা নবীর মহব্বতে ইসলামের জন্য কত পাগল পারা ছিলেন। এই জায়গা থেকে একটা শিক্ষা আমাদের জন্য জুলাইবি রেখে গেলেন, সেটা হলো দুনিয়ার জায়গায় যে কিছু যে সমস্যা হবে সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে ইসলামকে, সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে ইসলামকে। এর থেকেও বড় আশ্চর্য ঘটনা, নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় সাহাবী, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বিবাহ করেছেন, বাসর ঘরের মধ্যে চলে গেছেন, গোসল ফরজ হয়ে গেল। গোসল করার জন্য যখন গোসলখানায় যাবে, পানি ঢালবে, ওই সময় বাহির থেকে এক ব্যক্তি আওয়াজ দেয়, ও নবীর সৈনিকেরা কোথায়? নবী তো ওদের ময়দানে জান্নাত শহীদ করতেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেবাকে ডাক দিয়ে বললেন, বিবি আমার যুদ্ধের পোশাকটা আমাকে দাও, যুদ্ধের তরবারটা আমাকে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। উহুদের ময়দানে নাকি নবী শহীদ হয়ে যাইতেছে, আমি তাড়াতাড়ি ওই জায়গায় যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি আগে পবিত্র হন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। হানজালা ডাক দিয়ে বলে, না না, আমি যদি গোসল করতে যাই তাহলে সময় লেগে যাবে, এখন আর গোসল করব না, অন্য সময় আমি গোসল করে নিব। যদি আমি ইখলাসের সাথে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর গোসলের ব্যবস্থা করে দিবেন। নবী সাহাবী হানজালা উহুদের ময়দানে পৌঁছে গেলেন। পৌঁছাইয়া দেখে নবীজি এক কোণায় পড়ে আছে। কাফের মুশরিকেরা নবীজিকে লক্ষ্য করে একটা তীর নবীজির মাথার দিকে ছুড়ছে। ওই তীর যে রাসূলের মাথার মধ্যে যে হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে এক কোণা দিয়ে ঢুকে গেছে। হানজালা পাশের দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। এই অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করা শুরু করলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তোমরা যা খুঁজে আমার প্রত্যেকটা সাহাবীদেরকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম 68 জন সাহাবীর শহীদ হওয়া লাশকে নবীজির সামনে আনলেন। নবীজি বলতেছে, না না, গত রাতে আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, ও মুহাম্মদ, আগামীকাল আপনার 70টি পশু কুরবানি দেওয়া লাগবে। আমি তো 68টি পেয়েছি, আমার আল্লাহ আমাকে 70টা পশু কুরবানি দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবে, কিন্তু আমি 68 জন পেয়েছি, আরো 2 জনের লাশ বাকি আছে, তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় খুঁজে দেখো আমার আরো 2 জন সাহাবী কোন জায়গায় যেন পড়ে আছে। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় খুঁজতেছে, কোন জায়গায় সাহাবীদের লাশ খুঁজে পায় না। একজন সাহাবী উহুদের পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে উঠে গেলেন, যায় দেখে একজন মানুষের হাত এরকম লাফাইতেছে, কোন দেহ নাই, কোনো কিছুই নাই, মাথা লাফাইতেছে, নারী ভুঁড়ি অন্য জায়গায় পড়ে আছে। সাহাবায়ে কেরাম এই হাত, মাথা আর নারী ভুঁড়ি এক জায়গায় জমা করে রাসূলের সামনে নিয়ে আসলেন। রাসূল চেহারার দিকে তাকাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি এখন চিনতে পারো না এটা কোন ব্যক্তি, এটা কোন সাহাবী? বলে, ইয়া